না গো মায়ের, গৌর সুন্দরের বলার কোনো দোষ না। আর গৌর সুন্দরের যে পুরবীর কথা মনে পড়েছে, এটা মনে পড়াটাই স্বাভাবিক। কেননা চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, সত্যে যিনি নারায়ণ, যে তাই তিনি নাম, তারপরে তিনি কৃষ্ণ, আবার কলিতে তিনি গৌরা। গৌর সুন্দরের বলার কোনো দোষ নাই। বলে চেয়ে দেখো, এরা এত সহজ, এরা এত সহজ, এরা এত সহজ, এরা এত সহজ, কত বেশি কিছু কর, এরা এত সহজ, এরা এত সহজ, বেশি দিন কর, এরা এত সহজ, জলিলার করি 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 কর, এরা এত সহজ, এরা এত সহজ। কেননা ব্রজে যারা ছিল নদে তো তারাই এলো, তাই না? তাই বলছি এরা এত সহজ। তাই আজ আমার গৌরী সুন্দর তিনি হরি নাম করছেন, পুরাবীর ভাবে ভাবিত হয়ে তারা সেই রাসলীলার কথা মনে পড়েছে। আর রাসলীলার কথা মনে হয়ে আজ গৌরী সুন্দর আমার তিনি কি করছে জানো? খোলে কালো তালের মাঝে তিনি হরি নাম করছে, আর পদপাট্টা আমার কলম দিচ্ছে। বলে চেয়ে দেখো, আজ খোলে করো তালে গোড়া, আর খোল কর, খোল কর, তালে গোড়া, আজ শুভেল করিয়া করিয়া, খোল কর, তালে গোড়া, শুভেল করিয়া করিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া আহারে, আর তাহার মাঝে নাচে গলা, দেখো জয় দিয়া দিয়া রে। হ্যাঁ গো মায়েরা, যদি হরিনাম করে তাহলে তো কিছু বাদ্যযন্ত্র লাগবে নাকি? দেখুন আমরা এসেছি খালি হাতে, এসেছি খালি হাতে এসেছি, এই দেখো সঙ্গে করে নিয়ে এসেছি, সবার কাছে একটা করে রয়েছে, সঙ্গে করে নিয়ে এসেছে। তাহলে যেমন আমরা বাদ্যযন্ত্র এনেছি, ঠিক সেরকম আজ ভগবান তিনি হরিনাম করছেন, বাদ্যযন্ত্র বাজছে। কি বাজছে? বলে চেয়ে দেখো, আজ বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল বলে যেতে পারি। দাঁড়া, দাঁড়া। এই যে দাঁড়াও গো। এই বাবা দুজন দিন। ও পাঠিয়ে দিই তো। এই যে পাঠিয়ে দিই, একটু পাঠিয়ে দিই। আরে তোমরা মানেটা বুঝো? কি আর একটা বলার কথা? পালিও না, এই তো দাঁড়াই। শোনো শোনো, আমার কাছে এসো। তুমিও কি তাই হয়েছে নাকি? একই দুজনেই এক আত্মা। বেশ বেশ বেশ, আমার কথা শোনো। হ্যাঁ গো, তোমরা এরকম করে না বুঝে চলে গেলে, হ্যাঁ
বেশ বুঝিয়ে বলি শোনো। হ্যাঁ গো, আমি বলেছি বাজে খোল, বাজে খোল। আচ্ছা মায়েরা এটাকে খোল কেটে বলে, বাহু বলো তো, এটাকে খোল কেটে বলে। হ্যাঁ গো মায়েরা বলি, এটা যদি খোল হবে তাহলে বালিশের রডটাকে কি বলো? কি বলো? খোল বলি না? হ্যাঁ খোল বলি না নাকি? তাহলে ওটা হচ্ছে খোল। তাহলে খোল মানে কি আমাদের জানতে হবে। ও মায়েরা তোমাদেরকে কি বলবো, তোমাদের কোনো দোষ নাই গো, যে যারা বাজাচ্ছে জন্ম তারাই আমি ভুল বুঝলো, আপনাদেরকে কি আর বলবো। হ্যাঁ তা শোনো, ভালো করে শোনো। আমি বলেছি বাজে খোল। খোল শব্দের অর্থ কি গো? উপরিভাগের যে আভরণ, আভরণ সেটাকে বলা হয় খোল। আর বাজে শব্দের অর্থ কি গো? খারাপ, অকেজো বা খারাপ। হ্যাঁ গো, এটা তো খোল নয়, এটা কি? এটা হচ্ছে শ্রীখোল। তাহলে আমি বলেছি বাজে খোল। বাজে খোল মানে খারাপ খোল। এই যে এই যে আমাদের মানব দেহ, এই মানব দেহ এটি হচ্ছে একটি খোল, এটিও কিন্তু একটি খোল। তবে এই খোলটি বলছে অকেজো, খারাপ। তবে কি সবার খারাপ? সবার অকেজো অপরাধ নেবেন না মায়েরা বাবারা, সবার অকেজো কিন্তু নয়। তবে কাদের অকেজো বলে শোনো, ভালো করে শোনো। আজ বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, গৌরী দাসের খোল বাজে, বাজে খোল, বাজে খোল। যারা গৌর চরণ ভজরা তাদের বাজে খোল, বাজে খোল। তাহলে কাদের খোলটি বাজে খোল? যারা গৌর চরণ ভজনা করে না তাদের খোলটি হচ্ছে বাজে খোল, খারাপ খোল। হ্যাঁ তাহলে দেখুন, গৌর সুন্দর হরিনাম করছে, কি বাজনা বাজছে? শ্রীখোল। আর কি বাজছে? বলে চেয়ে দেখো, আজ করতাল করতাল। মায়েরা করতাল সঙ্গে নিয়ে এসেছো? কে কে নিয়ে এসেছো একটু দেখি তো, এটা দেখি তো, দেখি তো। এই তো অনেকে নিয়ে এসেছে, একটু মাথার উপরে তুলে দেখেন দেখি। এই তো সবাই নিয়ে এসেছো। নামাতে বলেছি, তুলতে বলেছি, তুললে নামাতে বলেছি। হ্যাঁ হাতের ব্যাপার ধরিয়ে তারপরে যাও, সবাই তুলে রাখো। হ্যাঁ এবার একসঙ্গে আচ্ছা বাজে খোল, বাজে খোল। আল্লাহ হয়ে আছে খোল, খোল, আল্লাহ হয়ে আছে খোল, খোল, আল্লাহ হয়ে আছে খোল, খোল, তালে খোল, তাহলে কি বাজছে? শ্রীখোল করতা, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আজ পঞ্চতত্ত্ব তার মধ্যেখানে নৃত্য করছেন আমার গৌর সুন্দর। কেমন ভাবে বলে চেয়ে দেখো। ও মায়েরা জোর করে মাঝে মধ্যে একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি করবে না? আমার গৌরাঙ্গ নাচিছে, হরি সংবিধানের মাঝে গৌরাঙ্গ নাচিছে। আর যেই না গৌর সুন্দর নৃত্য করতে আরম্ভ করেছে, আর গৌর সুন্দরকে, সেই গৌর সুন্দরের নৃত্য দর্শন করছেন দাদা নিতাই চা। আর থাকতে পারে যেই না দেখেছে ভাই নৃত্য করতে আরম্ভ
সঙ্গে সঙ্গে চেয়ে দেখো আজ নিত্যানন্দ নাচিছে উলুধ্বনি। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। ওই গৌর ঢল পরে পাশে নিত্যানন্দ নাচিছে। ওই আমার ঘরে পরে পাশে নিত্যানন্দ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাশে নিত্যানন্দ নাচিছে। গৌর ঢলে পরে পাশে নিত্যানন্দ নাচিছে। কেমন করে নৃত্য করছে নিত্যানন্দ? একদম গৌর সুন্দরের পিছনে পিছনে কাছে কাছে নৃত্য করছে। কেন জানো? কেননা দেখছি ভাই আমার তো হরিনামে ভাবে দিব, হরিনাম করতে করতে নৃত্য করতে করতে কখন দাঁড়িয়ে পড়ে যাবে ধুলায়, তাই করতে দিলে হবে না। তাই কি করছে? কাছে কাছে পিছনে পিছনে নৃত্য করছে, যে যদি গৌর সুন্দর একবারে পড়ে যায় সঙ্গে সঙ্গে ধরে এইভাবে নৃত্য করছে। হ্যাঁ, আর যখন দেখছে যে কি গৌর সুন্দর নৃত্য করতে আরম্ভ করেছে, দাদা নিতাই চাঁদ নৃত্য করতে আরম্ভ করেছে, তখন তাদের মধ্যেখানে একজন ভক্ত কিন্তু আছে। কে গো? শ্রীবাস, তাই না? সঙ্গে সঙ্গে যেই না দেখেছে প্রভু আমার নৃত্য করতে আরম্ভ করেছে, তবে আমি কেন না থাকি? সঙ্গে সঙ্গে দেখো আজ শ্রীবাস নাচিছে। হরি বল, হরি বল। পরে কবতালি দিয়ে শ্রীবাস নাচিছে। সবাই শ্রীবাস কেমন করে নৃত্য করছে? পরে করতালি এইভাবে নৃত্য করছে। আর দেখছি কি দেখো পঞ্চতত্ত্ব মানে পাঁচজনের মধ্যে দেখো মহাপ্রভু নৃত্য করছে, নিতাই চাঁদ নৃত্য করছে, শ্রীবাস নৃত্য করছে। তাহলে আর একজন কি আছে? আর দুজন গদাধর। হ্যাঁ, এবার গদাধর কি বাদ থাকবে? হ্যাঁ, যেই না দেখেছে সবাই নৃত্য করছে, সঙ্গে সঙ্গে দেখো আজ গদাধর নাচিছে। ওই গৌরাঙ্গের বাম পাশে গদাধর নাচিছে। উলুধ্বনি। গদাধর কেমন করে নৃত্য করছে? গৌরাঙ্গের বাম পাশে নৃত্য করছে। এইবার আর একজন কিন্তু বাকি রইল। কে গো? অদ্বৈত। হ্যাঁ, অদ্বৈত কে ছিল গো? পূর্ব জন্মে কে ছিল? ভোলানাথ। হ্যাঁ, তা ভোলানাথ নৃত্য করতো? আমরা কখনো বলি যে ভোলানাথের নৃত্য কি বলি? তাণ্ডব। তাহলে ভোলানাথ নৃত্য করবে না, ভোলানাথ তাণ্ডব করবে। তাহলে সেই ভোলানাথ এসেছে কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে। তা বুড়ো হলে কি হবে বাবা? বুড়ো হলে কি হবে? কেমন নৃত্য করছে জানো? চেয়ে দেখো আজ অদ্বৈত নাচিছে। জোরে জোরে লক্ষ দিয়ে অদ্বৈত নাচ। উলুধ্বনি। আগো অদ্বৈত দেখতে কেমন গো? দেখতে কেমন? একেবারে মোটা বড়া ঘুড়ি। হ্যাঁ, মোটা ঘুড়ি আর পাকা পাকা দাড়ি। পাকা পাকা দাড়ি। আর দেখতে এমন লাগছে। হ্যাঁ, বলে মোটা ভুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে।
নাচে গোরা জল জল। আজ সবার মধ্যে এখানে আমার বহু সুন্দর নৃত্য করছে, আর এত সুন্দর শোভা দর্শন করছে পদকর্তা। আর এত সুন্দর শোভা দর্শন করে পদকর্তা কলম দিচ্ছে, কি বলে জানো? আজ বাসুদেব ঘোষে তাকে বড় রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ। রাজ রস গোরা চাঁদ করিলা